2022 সালের 24 ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন পরাক্রমশালী দেশ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুরু হয় রাশিয়া ইউক্রেনের মধ্যকার রক্তক্ষয়ী সংঘর্ষ। সম্প্রতি এই সংঘাতের গড়িয়েছে 1000 দিনেরও বেশি। এই সময়কালে দুই দেশেরই অসংখ্য নিরীহ মানুষের প্রাণ যাওয়ার পাশাপাশি গৃহচ্যুত হয়েছেন তার কয়েক গুণ। বলা হয় এই যুদ্ধ 1962 সালের কিউবান মিসাইল ক্রাইসিসের পর মস্কোর সঙ্গে পশ্চিমের সবচেয়ে বড় কূটনৈতিক সংকট সৃষ্টি করেছে। টানা এতদিন ধরে চলা এই যুদ্ধের শেষ কোথায় তার সঠিক হদিসও মিলছে না কোথাও। তবে সাম্প্রতিক সময়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাপ্তি নিয়ে আলোচনার গতি পেয়েছে। বিশ্লেষকেরা মনে করছেন দ্বিতীয়বারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এ যুদ্ধের নতুন সমীকরণ দিতে পারেন। মার্কিন নির্বাচনের প্রচারণায় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি প্রেসিডেন্ট পদে বিজয়ী হলে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে 24 ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাধান করবেন। যদিও ঠিক কী উপায়ে তিনি এই চলমান সমস্যার সমাধান করবেন তা এখনও পরিষ্কার নয়। তবে ট্রাম্প ইতিমধ্যেই মার্কিন সশস্ত্র বাহিনীর সাবেক এক কর্মকর্তাকে ইউক্রেন রাশিয়ার জন্য বিশেষ দূত হিসেবে মনোনীত করেছেন। ট্রাম্পের এই দূত কিভাবে যুদ্ধ বন্ধ করবেন সে বিষয়ে কিছুটা ইঙ্গিত মিলেছে তার একটি কৌশলপত্রে। তার মতে ইউক্রেনকে কেবল সেই শর্তে অস্ত্র দেওয়া হবে যদি তারা শান্তি আলোচনায় যোগ দেয়। অন্যদিকে রাশিয়াকে সতর্ক করা হবে যে তারা আলোচনায় বসতে অস্বীকৃতি জানালে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আরও সহায়তা দিতে থাকবে। ইউক্রেনকে কোনো অঞ্চল আনুষ্ঠানিকভাবে ছাড়তে হবে না, তবে কূটনৈতিক পথে তা পুনরুদ্ধার করার চেষ্টা করতে হবে। ন্যাটোতে ইউক্রেনের সদস্যপদ স্থগিত থাকবে এবং রাশিয়ার সাথে একটি চুক্তি হলে আমেরিকা এবং এর মিত্ররা কেবল তখনই নিষেধাজ্ঞা তুলে নেবে। এদিকে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের দাবি ইউক্রেন যুদ্ধ শেষ করতে মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে ইউক্রেন ইস্যুতে আপোষ করতেও রাজি আছেন বলে জানান পুতিন। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয় বার্ষিক সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি গণমাধ্যমের প্রতিবেদককে পুতিন জানিয়েছেন বছরের পর বছর যার সাথে কথা হয়নি সেই ট্রাম্পের সাথে তিনি দেখা করতে প্রস্তুত। এ সময় পুতিন আরও জানিয়েছেন ইউক্রেন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু করতে রাশিয়া কোনো শর্ত দেবে না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।